আপনারা যদি নতুন মিটারের কানেকশন নিতে চান তো আপনাদেরকে কিন্তু কারেন্টের অফিস থেকে একটা ফর্ম দেওয়া হবে। তো সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। তো আপনারা ফর্মটার প্রথমেই এখানে আপনারা দেখতে পাবেন যে কাস্টমার কেয়ার সেন্টার। তো আপনাদের যে কাস্টমার কেয়ার সেন্টারের না আপনাদের যে আছে তো কাস্টমার কেয়ার সেন্টারের নাম কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তো আমাদের যেহেতু কাস্টমার কেয়ার সেন্টার অর্থাৎ ইলেকট্রিসিটি পুন্ডিবাড়িতে আছে, তো আমি এখানে পুন্ডিবাড়ি লিখে দিয়েছি। তো এরপর আপনাদেরকে এখানে দেখবেন এখানে একটা কিন্তু আপনাদেরকে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। এর সাথে সাথে কিন্তু আপনাদের একটা এখানে সিগনেচার করে দিতে হবে। সেই কাস্টমার কিন্তু আপনাদেরকে এখানে আপনারা সিগনেচার করে দেবেন। তো এরপর আপনারা আপনারা দেখবেন যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। তো এখানে কিন্তু আপনাদেরকে ব্লক লেটারে কিন্তু আপনার নাম তো আপনার নাম কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তো নাম লিখে দেওয়ার পর এরপর আপনাদের যে অ্যাড্রেস, তো আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তো আপনার ডিস্ট্রিক্ট, পোস্টাল পিনকোড সমস্ত কিছু এখানে আপনারা লিখে দিবেন। তো এরপর আপনারা সি নাম্বারে দেখবেন যে এখানে আপনারা পঞ্চায়েতের আন্ডারে যদি হন তো সেক্ষেত্রে এখানে আপনারা পঞ্চায়েত দিবেন, অর্থাৎ গ্রামীণ এলাকা হলে আপনারা পঞ্চায়েত দিবেন। আর যদি আপনারা শহরে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্পোরেশনের আন্ডারে, তো সেই ঘরে আপনারা টিক দিবেন। এখানে কিন্তু আমি পঞ্চায়েতেরই টিক দিয়েছি কারণ আমি গ্রামীণ এলাকায়। তো এরপর আপনারা ডি নাম্বারে দেখবেন নিয়ারেস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, অর্থাৎ আপনার যদি আশেপাশে যদি কোনো বড় স্কুল থাকে বা কোনো যদি মসজিদ বা মন্দির থাকে তো সেক্ষেত্রে সেই মসজিদ বা মন্দিরের নাম লিখবেন। আর যদি আপনাদের আশেপাশে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনার যে গ্রামের নাম তো সেই গ্রামের নাম কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। তো এরপর ই নাম্বারে দেখবেন যে নিয়ারেস্ট পোল নাম্বার ইফ অ্যাভেল, যদি আপনার যে পোল নাম্বার খুঁটির নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়ার এখানে প্রয়োজন নেই। তো এরপর আপনারা এফ নাম্বারে দেখবেন যে টাইপ সার্ভিস, নিউ কানেকশন আর লোড কানেকশন। তো আমরা যেহেতু এখানে নতুন মিটার নেব সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নিউ কানেকশনের জায়গায় টিক দিয়েছি। তো এরপর এখানে আপনাদের আর কিছু করতে হবে না, যেহেতু আপনারা এখানে জি নাম্বার, এবারে দেখবেন আপনারা জি নাম্বারে যে ক্লাস অফ কনজিউমার, যেহেতু আমরা গ্রামীণ এলাকায় মিটার নেব সেক্ষেত্রে আমরা ডোমেস্টিকে টিক দিয়েছি। তো এরপর আপনারা আই নাম্বারে চলে যাবেন। এখানে দেখতে পাবেন যে ক্যাটাগরি অফ কানেকশন। তো আপনারা কি প্রাইভেট মিটার নিতে চান, না গভর্নমেন্ট মিটার নিতে চান, না ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট মিটার নিতে চান। তো যেহেতু এখানে আমরা প্রাইভেট মিটার নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইভেট মিটারে টিক দিয়েছি। তো এরপর আপনার যে অ্যাড্রেস কমিউনিকেশন 2 এ নাম্বারে দেখবেন। তো আপনারা এখানে অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দিবেন, আপনার ডিস্ট্রিক্ট, তো ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার সমস্ত কিছু এখানে আপনারা লিখবেন, পিন নাম্বার। তো এখানে সমস্ত কিছু লিখে দেওয়ার পর এরপর আপনারা 3 নাম্বারে দেখবেন। তো এখানে আপনাদেরকে কিছু করতে হবে না কারণ এখানে আপনারা যেহেতু নতুন মিটার নেবেন। তো এরপর আপনারা ডাইরেক্ট 6 নম্বরে চলে যাবেন। এখানে দেখবেন পেমেন্ট অপশন। আমরা যেহেতু টাকাটা একবার দিতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান টাইম পাওয়া যাওয়াতে টিক দিয়েছি। তো এরপর আপনারা এখানে দেখবেন যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ডেট। তো এখানে আপনারা আপনার সিগনেচার দিবেন এবং তার সাথে সাথে ডেটটা কিন্তু লিখে দেবেন এখানে। তো যেই ডেটে আপনার এই যে ফর্মটা জমা দেবেন। তো এরপর আপনারা চলে যাবেন যে 2 নম্বর ফর্মে। তো 1 নম্বর ফর্মের কাজ হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন আপনারা যে লেখা আছে
কনজিউমার আইডি আন্ডার, তো এখানে আপনার যে কাস্টমার আইডি কাস্টমার কেয়ার সেন্টার সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। তো এরপর আপনারা এখানে দেখবেন যে ইন্ট্রোডিউসার উইটনেস, তো এখানে আপনাদের কিন্তু 2টা সাক্ষী লাগবে। তো সাক্ষীর এখানে কিন্তু সই দিতে হবে সাক্ষীটার। তো সাক্ষীর এখানে কিন্তু আপনাদের নাম, যার কাছ থেকে আপনি সাক্ষী নেবেন তো তার নাম কিন্তু এখানে দিতে হবে, এবং তার সাথে সাথে ডেট এখানে দিতে হবে, যে ডেটে উনি সিগনেচারটা করবে সেই ডেট দিতে হবে, এবং সাক্ষীর এখানে অ্যাড্রেস এখানে দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এবং সাক্ষীর তারপর কনজিউমার আইডিও কিন্তু সাক্ষীর এখানে লিখে দিতে হবে। অর্থাৎ কনজিউমার আইডি আপনারা কোথায় পাবেন, দেখবেন যে বিলের কাগজ, সেই বিলের কাগজের মধ্যে কিন্তু সাক্ষীর কনজিউমার আইডি থাকবে। তো একইভাবে কিন্তু এই যে 2 নম্বরে সেম তার নাম, সিগনেচার, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়ার পর সিগনেচার করে দিবে, সাক্ষী দিবে, সাক্ষীর যে সিগনেচারটা দিবে, এবং তার কনজিউমার আইডি যে আছে সেই কনজিউমার আইডিটা এখানে লিখে দিতে হবে। এরপর এখানে দেখতে পাবেন যে ইউর ফেথফুলি, তো এখানে কি করবেন আপনারা, এখানে দেখতে পাবেন যে সিগনেচার ফুল নেম, তো এখানে আপনার সিগনেচার করবেন, অর্থাৎ যে মিটার নিবে তার এখানে সিগনেচার হবে। প্রথমেরটাতে আপনারা দেখবেন শুধু সিগনেচার বলা আছে, কিন্তু 2 নম্বর অপশনটা দেখবেন যে সিগনেচার উইথ ডেট, তো এখানে সিগনেচার করবেন, তার সাথে সাথে কিন্তু আপনারা ডেটটা লিখে দিবেন। তো এরপর এই পেজটা আপনাদের কমপ্লিট হবে, অর্থাৎ 2 নম্বর পেজ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখবেন এখানে লেখা আছে রিসিভ অ্যাপ্লিকেশন নিউ সার্ভিস কানেকশন, তো এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, এখানে অফিস থেকে করবে। 2 নম্বর পেজ কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে দেখবেন আপনারা যে অ্যাড্রেস অফ দ্য প্রিমিসেস হোয়ার কানেকশন ইজ দি ইফেক্ট এক্সিটস, তো এখানে কি করতে হবে, এখানে যে জায়গার মধ্যে আপনারা মিটার নেবেন সেই জায়গার যে অ্যাড্রেস আপনারা দিবেন, ভিলেজ দিবেন, পোস্ট দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, সমস্ত কিছু এখানে আপনারা সেই জায়গায় দিয়ে দিবেন। এরপর আবার এখানে আপনার সিগনেচার কিন্তু দিতে হবে। তো এখানে দেখতে পাবেন সিগনেচার অফ দ্য ইন্টেন্ডিং কনজিউমার, তো এখানে আপনার আবার কিন্তু এখানে আপনার যে সিগনেচার সেই সিগনেচারটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন। এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। সিগনেচার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম ইন ব্লক লেটার, তো আপনার নামটা এখানে ব্লক লেটারে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর এখানে আপনারা দেখবেন এসকেস ফর নিউ সার্ভিস কানেকশন ফ্রম নিয়ারেস্ট পোল, তো আপনার বাড়ির সামনে বা আশেপাশে যদি খুঁটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা এখানে দেখবেন বক্স আছে, সেই বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে একটা দরখাস্ত লিখে দিতে হবে। সেই দরখাস্ত আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন সেই দরখাস্তটা কীভাবে লিখতে হয়। তো এখানে লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তো লিখে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে সিগনেচার করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার 3 নম্বর পেজ ফর্ম ফিল আপ করা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনারা 4 নম্বর পেজে আসবেন, এখানে দেখবেন যে টু দ্য এই অ্যান্ড SM, তো এরপর নিচে আপনার যে কাস্টমার কেয়ার সেন্টার তার নাম আপনারা এখানে লিখে দেবেন, এখানে WBSEDCL লিখবেন। তো এরপর আপনারা এখানে দেখবেন যে
we have no objection to allow fixing and erection of the necessary apparatus on within the premises at। তো এখানে আপনার যে জমির যে দাগ নাম্বার, সেই জমির দাগ নাম্বার কিন্তু এখানে আপনারা লিখে দিবেন। দাগ নাম্বার লিখে দেওয়ার পর এরপর দেখবেন এখানে আপনারা যে আপনার এখানে কিন্তু যার নামে জমি, তো তার নামটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে, যার নামে জমির দলিলটা আছে। তো এরপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন যে এটা সেম হবে। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ইউর ফেথফুলি সিগনেচার। তো এখানে আপনার যে সিগনেচারটা, সেই সিগনেচারটা এখানে আপনারা করে দেবেন। সিগনেচার অ্যাড্রেস দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট পিন সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা এখানে আপনার ডেট দিয়ে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন আপনারা। তো এরপর এর সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন, সেই ডকুমেন্টসগুলি আমি কিন্তু বলতেছি। আপনার ডকুমেন্টগুলো দেখে নিন, যে পাসপোর্ট, ভোটার আইডি, টেলিফোন সমস্ত কিছু এখানে আপনারা দেখবেন। তো এখানে আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে, ভোটার আইডি কার্ড দিয়ে দেবেন এবং আধার কার্ডটা দিয়ে দেবেন, কারণ এখানে আধার কার্ডটা দিয়ে দেওয়া নাই, তবুও আপনারা এখানে দিয়ে দেবেন যদি ওখানে গিয়ে আবার চায়। তো ওখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট। তো এখানে আপনার যে জমির দলিল, যে জায়গার মধ্যে আপনার মিটার কানেকশন নেবেন, সেই জায়গার দলিলের জেরক্স আপনারা এখানে দিয়ে দিবেন। এবং দেখতে পাচ্ছেন ট্যাক্স রিসিপ্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। আপনারা যদি পঞ্চায়েতের আন্ডারে হন, অর্থাৎ গ্রামীণ এলাকার হন, সেক্ষেত্রে আপনার পঞ্চায়েতের যে রসিদ, সেই পঞ্চায়েতের রসিদটা আপনারা এখানে দিয়ে দিবেন। এবং আপনারা যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকেন, অর্থাৎ শহর অঞ্চলে বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যালিটির যে ট্যাক্সের রসিদ, সেটা কিন্তু আপনারা এর সাথে জেরক্স করে দিয়ে দেবেন। যে এগুলি ডকুমেন্টস আপনারা এর সাথে জেরক্স করে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার যে কাস্টমার কেয়ার সেন্টার, ইলেকট্রিসিটি অফিস যে আপনার, সেই অফিসে গিয়ে আপনারা জমা দেবেন নির্দিষ্ট ডেটে।